আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স দেখব। খুবই মজার একটা টপিক। তো এটা আসলে একটা ক্লাসের মধ্যে নেওয়া একটু কঠিন। তারপর আজকে ক্লাসটা দেখলে মোটামুটি আপনাদের কাভার হয়ে যাবে। কিছু যদি বাদও থাকে তাহলে পরে আপনারা নিজে নিজে দেখলে সেটা করতে পারবেন। তো আচ্ছা, চলেন শুরু করি। আচ্ছা, প্রথমে একটা জিনিস নিয়ে একটু কথা বলি, সেটা হলো এটা নিয়ে অনেক সময় কনফিউশন হয়, ডেটা আর একটা হলো ইনফরমেশন। এটা একটু শুরু করার আগে এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। ডেটা হলো আপনার ডেটা, আর একটা হলো ইনফরমেশন। ইনফরমেশন আর ডেটা বাংলায় হলো উপাত্ত, আর এটা হলো তথ্য। আচ্ছা, আর ডেটা হলো সুনির্দিষ্ট ফলাফল বা আউটপুট পাওয়ার জন্য প্রসেসিং এ ব্যবহৃত কাঁচামাল, বা এটা হলো একটা তথ্যের ক্ষুদ্রতম একক। আর ইনফরমেশনটা হলো ডেটা প্রক্রিয়াকরণ, পরবর্তী যে অর্থপূর্ণ রূপটা সেটা হলো ইনফরমেশন। তথ্য দ্বারা আমরা যে কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিন্তু আমরা পূর্ণাঙ্গ একটা ধারণা পাই। সো ডেটাটা আপনি বলতে পারেন এটা হলো ইনপুট। আর ইনফরমেশনটা এটা হলো আউটপুট। ঠিক আছে, ডেটাটা ইনফরমেশন, আর এটা হলো ডেটাটা হলো ইনপুট আর ইনফরমেশনটা হলো আউটপুট। সো ডেটাটা এটা কিন্তু আপনার প্রসেসিং হয়ে কিন্তু আপনার প্রসেসিং হয়ে আউটপুটটা আমরা পাই, ইনফরমেশন পাই আমরা। ঠিক আছে, এই জিনিসটা একটু বলে নিলাম, এই জিনিসটা একটু ক্লিয়ার থাকবে। ডেটাটা ইনপুট আর ইনফরমেশনটা হলো আউটপুট। ঠিক আছে। তো আজকে ক্লাস আমরা শুরু করি। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স এর যেই প্রথমে শুরু করতে হলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জানতে হবে। বুলিয়ান অ্যালজেব্রাটা কি? বুলিয়ান অ্যালজেব্রা মূলত লজিকের যে সত্য এবং মিথ্যা এই দুইটা স্তরের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। আর আমরা জানি যে সকল ডিজিটাল ডিভাইস কিন্তু বাইনারি পদ্ধতিতে কাজ করে। তার মানে 0 1, এর বাইরে কিন্তু আর কিছু নাই। তো এই ডিজিটাল ডিভাইসে গাণিতিক আর যে যুক্তিমূলক কাজগুলো হয় তার জন্য কিন্তু এই বুলিয়ান অ্যালজেব্রাটা ব্যবহার করা হয়। তো বুলিয়ান অ্যালজেব্রার যে সত্য মিথ্যা এটা কিন্তু বাইনারি, যে বললাম 1 0। আহ, এই এটার উপর ভিত্তি করে গাণিতিক যে সমস্যাগুলো সেগুলো কিন্তু সমাধান করে। আর বুলিয়ান অ্যালজেব্রার যে আপনি আরো যৌক্তিক যে আছে, যোগ আছে, গুণ আছে, পূরক আছে, এগুলোর মাধ্যমে সমস্ত গাণিতিক যে কাজগুলা সেগুলা করা হয়। যোগ, তারপরে আপনার গুণ, গুণ, যোগ, গুণ, আর একটা হলো পূরকের মাধ্যমে। এই তিনটা জিনিসের মাধ্যমে গাণিতিক যুক্তিগুলো সমাধান করা হয়। তারপরে আহ প্রতীক বা কিছু কিন্তু মৌলিক চিহ্ন আছে, এই দুইটা দুইটা কিন্তু মৌলিক চিহ্ন বা প্রতীক আছে দুটি। সেগুলো হলো কি কি? সেগুলোর একটা হলো ট্রু বা অন বা ওয়ান। ঠিক আছে, আরেকটা হলো আপনার ফলস, ফলস, অফ বা জিরো, অফ বা হলো জিরো। এই দুইটা প্রতীক বা মৌলিক চিহ্ন আছে, এই দুইটা মনে রাখবেন। ট্রু, অন, ওয়ান একই জিনিস। আর ফলস, অফ, জিরো, এই দুটো, এই তিনটা কিন্তু একই জিনিস, তিনটার নাম একই।
ফলসও যেই কথা, অফও যেই কথা, জিরো সেই কথা। আবার এখানে ট্রুও যা, অনতা যা, ওয়ানতা একই। আর অপারেটর আছে কিন্তু তিনটা, অপারেটর আছে তিনটা। সেগুলো হলো অ্যান্ড, অর, নট। অ্যান্ড, কে ডিফাইন করা হয় একটা ডট দিয়ে, একটা ডট দিয়ে অ্যান্ড। তারপরে আছে অর, হলো যোগ দিয়ে প্লাস। আর একটা হলো নট, এটাকে এই বার দিয়ে অথবা এরকম ভাবেও দেওয়া হয়। দুই ভাবেই দেওয়া যায়, হয় বার এরকম দিবেন, বা মনে করেন এ আছে, এ দিলেন, অথবা আপনি এই দিলেন, তো মাথায় টান দিলেন। দুই ভাবেই এটা কিন্তু আপনার করতে পারেন। আর সূত্র, বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্র, সেগুলো আছে আপনার, বুলিয়ান উপপাদ্য আছে, ডি মর্গানের উপপাদ্য আছে, দ্বৈত নীতি আছে, ইত্যাদি আর কি। এবার আসেন বুলিয়ান স্বতঃসিদ্ধ কি। এই জিনিসগুলো আমি একটু বলে গেলাম, না হলে বুঝতে পারবো না সামনের দিকে। একটা হলো আপনার যে যোগে বুলিয়ান স্বতঃসিদ্ধ আছে, আবার এই গুণের বুলিয়ান স্বতঃসিদ্ধ আছে, আবার এই পূরকেরও কিন্তু বুলিয়ান স্বতঃসিদ্ধ আছে। এটা কিন্তু পূরক, ঠিক আছে, এটা পূরক, নটটা। এখন আমরা যোগের কিছু বুলিয়ান স্বতঃসিদ্ধ দেখি। যোগটা কিভাবে হয় বুলিয়ান সেটা দেখবো। জিরো প্লাস জিরো, জিরো আমি বলতেছি, আগে লিখে নিই। জিরো প্লাস ওয়ান, ওয়ান, ওয়ান প্লাস জিরো, ওয়ান প্লাস ওয়ান সমান one। আচ্ছা, একটা পেন্ডিং। দেখেন, জিরো প্লাস জিরো, নর্মাল আমরা যে অ্যালজেব্রা করি, জিরো প্লাস জিরো জিরো হয়। জিরো প্লাস ওয়ান, এটাও নর্মাল নিয়মে হয়েছে। জিরো প্লাস ওয়ানের, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়। ওয়ান প্লাস জিরো একই, ওয়ান হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখেন, এইটা কিন্তু ব্যতিক্রম। ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান, এটা কিন্তু বুলিয়ান যোগের বেলা এরকম, এটা আপনার মনে রাখতে হবে। ওয়ান প্লাস ওয়ান এখানে ওয়ান হবে, ঠিক আছে, এটা এটা মাথায় রাখবেন। এবার আসেন গুণের বেলায়। গুণের বেলায় জিরো ইন্টু জিরো, জিরো হয়েছে, জিরো ইন্টু ওয়ান, জিরো, ওয়ান প্লাস জিরো, জিরো, ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান। এখানে কিন্তু সবগুলোই আমরা নর্মাল যে অ্যালজেব্রা করি আহ, তেমনই, কোনো পার্থক্য কিন্তু নাই। দেখেন, জিরো প্লাস ইন্টু জিরো, জিরোই, জিরোর সাথে কোনো কিছু যাই গুণ করি জিরো হয়। জিরো ইন্টু ওয়ান জিরো, ওয়ান ইন্টু জিরো জিরো, আর ওয়ান ইন্টু ওয়ান এটাও ওয়ান। এটা নর্মাল অ্যালজেব্রা যেমন তেমনই হয়েছে কিন্তু। এইটা, এই কেসটা মনে রাখবেন, ওয়ান যোগ ওয়ান যোগ করলে বুলিয়ানের বেলায় কিন্তু ওয়ানই হয়। এবার আসেন পূরকের বেলায়। এখানে ওয়ান বার সমান জিরো, আর জিরো বার সমান ওয়ান। মনে রাখবেন আছে শুধু দুইটা, জিরো আর ওয়ান। জিরো আর ওয়ান দুইটা জিনিস আছে। সো আপনি জিরোকে উল্টা করলে তো ওয়ানই পাবেন, আর ওয়ানকে রিভার্স করলে জিরো পাবেন। সো ওয়ানকে যদি আপনি রিভার্স করতে চান, এটা মনে হয় রিভার্স। ওয়ানকে রিভার্স করলে আপনি জিরো পাচ্ছেন, আবার জিরোকে রিভার্স করলে ওয়ান পাচ্ছেন। এইটুকুই এখানে। এখন আরো কিছু বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কিছু উপপাদ্য আছে, সেগুলো একটু দেখাই। যেমন যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে সেটা হলো কি, দেখেন, এ প্লাস জিরো, এ প্লাস জিরো সমান এ।
a+1 সমান 1, a+a সমান a, আর a+a বার এটা সমান 1। দেখেন a+0 সমান a+1 1, a+a আর a+a বার 1। নর্মাল ভাবে দেখেন a+0, এটা আমি একটু দেখাই, এগুলা সবগুলা কিন্তু আপনি আহ ব্যাখ্যা আপনি ইয়ে করতে পারেন। আমি একটা দেখাই, বাকিগুলো আপনারা নিজেরা করতে পারেন। যেমন a=, যদি আমি 0 বসাই, মনে করেন a=0, তাহলে কি দাঁড়ায়? 0+0, তার মানে 0 হয়। তাহলে আমি যে 0 কি ধরছি, তার মানে এই পাইলাম আমি, এই পেলাম। দেখছেন এখানে যে a+0, আমি a=0 ধরলাম, তাহলে এই 0 এর জায়গায় 0 বসলো, এই 0, আর পাশে তো এই যে 0 ছিল, সেই 0 এখানে 0, তো 0+0 0, আর 0 যেহেতু আমি ধরছি, তাহলে পেলাম। এখন যদি আপনি 1 ধরেন, মনে করেন a=1, তাহলে কি হবে? তাহলে এর জায়গায় আমি 1 বসাইলি, 1+0, তাহলে কি দাঁড়ায় 1। এখন 1 কি বসেছেন তার মানে এই পাওয়া গেছে। সো a=0 1 যেটাই বসালেন আপনি এই পাবেন। তো একটা আমি দেখালাম, এগুলো বাকিগুলা কিন্তু আপনারা দেখে নিবেন ব্যাখ্যাগুলো, আর না হলে এইভাবে এগুলো মনে রাখতে হবে, কিন্তু এগুলো লাগবে। ঠিক আছে, এগুলো লাগবে। এখন আসেন গুণের বেলায়। গুণের ক্ষেত্রে দেখে, গুণের ক্ষেত্রে গুণের ক্ষেত্রে কি দেখি, দেখেন a × 0 = 0, a × 1 সমান a সমান a, আর a × a বার সমান 0। ঠিক আছে, গুণের ক্ষেত্রে হলো a × 0 0, a × 1 a, আর a × a বার সমান 0। আর পূরকের ক্ষেত্রেও আছে, সেটা দেখে। পূরকের ক্ষেত্রে পূরকের ক্ষেত্রে এই যে ডাবল বার, এইটা আর একই কথা, মানে ডাবল বার থাকলে এই সংখ্যাটা আসলে নর্মাল সংখ্যাই বোঝায়, এটা মনে রাখবেন এইভাবে। যাই থাকুক, ডাবল বার থাকলে একটা বোঝাবে। ডাবল বার থাকা আর নর্মাল থাকা একই। তো পরের স্লাইডে যাই, আর আরো কিছু বিভিন্ন উপপাদ্য আছে, সেগুলো আমি একটু লিখে দিই। এগুলো লাগে, যেমন বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য, এগুলো কম্যুটেটিভ থিওরাম। রিলেটিভ থিওরাম, এটা হলো কি, a+b = b+a, অথবা a b = a.b হলো b.a। দেখেন a+b = b+a, আর ab = ba। জায়গাটা পরিবর্তন হয়েছে, এর জায়গায় প্রথমে এ ছিল, এখানে কিন্তু বি আসছে। দ্বিতীয় দ্বিতীয় পজিশনে বি ছিল, আসছে এ। দেখছেন, এখানেও প্রথম পজিশনে এ ছিল, আসছে বি। দ্বিতীয় পজিশনে বি ছিল, আসছে এ। এইভাবে। এরপরে হলো অনুষঙ্গ উপপাদ্য। এগুলা কিন্তু ব্যাখ্যা আছে, আপনি চাইলে এগুলো দেখতে পারেন না। এখন আমি যদি এগুলা ব্যাখ্যা প্রত্যেকটা দেখাই, তাহলে আজকে ক্লাসটা আসলে কমপ্লিট করা সম্ভব না। অনুষঙ্গ অনুষঙ্গ উপপাদ্য, অ্যাসোসিয়েটিভ থিওরাম।
অ্যাসোসিয়েটিভ থিওরেম। থিওরেম এটা হলো কি? এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। একটা হলো এ ডট বি ইন্টু সি ইকুয়াল টু এ ডট বি ইন্টু সি। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। আর একটা হলো এ ডট বি ইন্টু সি ইকুয়াল টু এ বি ইন্টু সি। দেখেন এখানে এটা বাইরে ছিল, এখানে কিন্তু এ প্লাস বি একসাথে, তারপরে প্লাস সি। এখানেও এটা বাইরে ছিল, তার সাথে এ বি হয়ে গেছে এই ব্র্যাকেটের মধ্যে, তারপরে ইন্টু সি। এটা হলো বোঝার জন্য আমি বললাম। ঠিক আছে, এইভাবে আপনারা মনে রাখতে পারেন। তারপরে আছে বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য, ডিস্ট্রিবিউটিভ থিওরেম। ডিস্ট্রিবিউটেড থিওরেম। এটা হলো কি দেখেন, এটা হলো এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এসি, এ বি প্লাস এসি। আরেকটা আছে কি এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। ঠিক আছে, এটা মনে রাখেন। এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এসি। আর একটা হচ্ছে এ প্লাস বিসি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এটা কিন্তু নর্মাল গুণের মধ্যে আপনি মনে রাখার জন্য এ ইন্টু এর সাথে এটা এগুলা গুণ করেন, এ বি, এ বি পেলেন, এর সাথে সি গুণ করেন, এ সি পেলেন। আর এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি, এ একবার এটার সাথে ফর্ম করলো, আবার এ একবার সি এর সাথে ফর্ম করলো, প্লাস বি এ প্লাস ইন্টু এ প্লাস। এভাবে মনে রাখতে পারেন। এরপরে হলো সেকেন্ডারি থিওরাম বা সহায়ক উপপাদ্য, সেটা দেখে চলেন। আরেকটাই আছে সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্য। সেকেন্ডারি থিওরাম, সেকেন্ডারি থিওরাম। তো এখানে কি কি আছে দেখেন, এ ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি ইকুয়াল টু এ। আর আছে এ বার প্লাস এ বার। আচ্ছা, এইটা এখানে নিচে লেখাটা একটু জাম ইয়ে হয়, বোঝা ক্লিয়ার করে দিই। একটা আছে এ বার প্লাস এ বি সমান এ বার প্লাস বি প্লাস। আর এ প্লাস এ বি, এ বি সমান এ। আর একটা আছে এ প্লাস এ বার বি সমান এ প্লাস বি। আচ্ছা, এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি সমান এ। আর এ বার প্লাস এ বি সমান এ বার প্লাস বি। আর এ প্লাস এ বি ইকাল টু এ। আর এ প্লাস এ বার বি ইকাল টু এ প্লাস বি। এগুলো আপনি এইভাবে দেখেন, এ ইন্টু এ প্লাস বি সমান এ, আবার এ প্লাস এ বি সমান এ, এ বার প্লাস এ বি সমান এ বার প্লাস বি। আর এ প্লাস এ বার বি সমান এ প্লাস বি। এইভাবে এগুলা মনে রাখেন। আর এগুলার যদি আমি প্রত্যেকটা ব্যাখ্যা দেখাই তাহলে আজকে ক্লাস শেষ করা সম্ভব না। আচ্ছা, এরপরে আসি ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গান থিওরাম সেটা কি? আচ্ছা, এখানে দুইটা চলকের জন্য আছে, তিনটা চলকের জন্য আছে। আমি আগে দুইটা চলক দেখি। চলক মানে হলো ভেরিয়েবল, চলক মানে হলো ভেরিয়েবল।
ভেরিয়েবল। তো ভেরিয়েবলের মান যা মন চায় তা হতে পারে, যদি বাইনারি থাকে তাহলে 0 1 দুইটি হইতে পারে, বি এর বেলাও 0 1 দুইটি হইতে পারে। ঠিক আছে, সি থাকলে সি 0 1 যা মন চায় দুইটা হতে পারে, 0 1, 0 হতে পারে, 1 হতে পারে। এই এই হলো চলো। এখন দুইটা চলকের জন্য দেখি, সেটা হলো প্রথম উপপাদ্যটা দেখি দুইটা চলকের জন্য। প্রথম উপপাদ্য, এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার ইন্টু বি বার। আর দ্বিতীয় উপপাদ্য, দ্বিতীয় উপপাদ্য সেটা হলো এ বি, এ ডট বি বার সমান এ বার প্লাস বি বার, প্লাস বি বার। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবেন সেটা আমি দেখি। আচ্ছা, এ প্লাস বি বার, এটার উপরে যেহেতু বার আছে তাহলে আপনি এখানেও বার রাখেন, এ বার বি বার রাখলেন। দুইটা একসাথে ছিল, এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে মাঝখানে ডট দিয়ে দিলেন। যোগ এখানে আছে, যোগ আর গুণ আছে, ছিল না ডট মানে গুণ। তো যোগ না থাকলে ডট হবে, ডট ডটের রিভার্স মনে করেন যোগ, এভাবে মনে রাখেন। সো যোগ, দুইটার উপরে বার ছিল, দুইটার উপরে এখানেও বার আছে। আর নিচে আর একসাথে ছিল দুইটা একত্রে, এখন এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, এই জন্য ডট, প্লাসের উল্টো ডট। ঠিক আছে, এইভাবে মনে রাখেন। আর এখানে এ বি বার, বার ছিল দুইটার উপরে, দুইটার উপরে এখানেও বার আছে, এখানেও বার আছে। দুইটা একসাথে ছিল, বিচ্ছিন্ন হয়ে গেছে, ডটের বিপরীত প্লাস। আমি বলছি যে ডটের বিপরীত প্লাস, এভাবে মনে রাখেন। আর প্লাসের বিপরীত ডট, যেমন জিরোর বিপরীত ওয়ান মনে রাখেন, ওয়ানের বিপরীত জিরো, এগুলো জাস্ট মনে রাখা। ঠিক আছে, মনে রাখার জন্য এগুলো। তো ডট দুইটার উপর এখানে বার ছিল, এখানেও বার আছে, এই বার আছে, এটার উপরে বার ছিল, এটার উপরে বার ছিল, এটার উপরে বার আছে। একসাথে ছিল প্লাসে, বিচ্ছিন্ন হয়ে গেছে এজন্য ডট দিলাম। একসাথে ছিল ডটে, বিচ্ছিন্ন হয়ে গেছে এজন্য প্লাস দিলাম। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। এখন আসেন তিনটার বেলায়। তিনটার বেলাও একই কেস, পার্থক্য কিছু নাই নতুন করে। তিনটার বেলাও একই রকম। মনে করেন আর তিনটার বেলায় কি থাকতো, এখানে এ প্লাস বি প্লাস সি একটা জাস্ট আসতো, আসলো, আসুক। তাহলে এ বি ডট সি বার, দেখেন আবার এখানে একটা সি আসলো, আসুক, প্লাস সি বার। দেখেন তো, দেখেন তো বুঝছেন কিনা। এখানে তিনটা, আর উপরে বার আছে, এই বার। সো তিনটার উপরে বার আছে, দেখেন এ বার বি বার সি বার। তিনটা একসাথে ছিল প্লাস, এখন যেহেতু বিচ্ছিন্ন হয়ে গেছে আলাদা, এই জন্য ডট, এই ডট। এখানেও সেম, তিনটা উপরে বার ছিল, তিনটা উপরে বাদ দিলাম। একসাথে ছিল ডটে, বিচ্ছিন্ন হয়ে গেছে এই জন্য প্লাস দিয়ে দিলাম মাঝখানে। ঠিক আছে, এইভাবে মনে রাখবেন। এরপর আসেন সত্যক সারণী, ট্রুথ টেবিলটা কি। এটার সাহায্যে কিন্তু আমরা বুলিয়ান যে সমীকরণগুলো পাইছি এগুলো সত্যতা যাচাই করতে পারি আমরা। যেমন একটা দেখেন আমি, যেমন আপনার প্রথম উপপাদ্য যে ছিল এ প্লাস বি, ধরেন এ প্লাস বি বার সমান এ বার ইন্টু বি বার। আরেকটা ছিল এ ডট বি বার সমান এ বার প্লাস বি বার। এই দুইটা কিন্তু প্রমাণ করা যায়, তিনটার বেলাও প্রমাণ করা যায়, দুইটার বেলাও প্রমাণ করা যায়। তিনটার হইলেও সেটাও প্রমাণ করা যায়, এটাও প্রমাণ করা যায়। তো এইটা প্রমাণটা আমরা দেখি। আচ্ছা, এটার জন্য একটা টেবিল নেই আমি, তাহলে সুবিধা হবে। ডট 10, 10টা, 10টা কলাম লাগবে আর 5টা লাগবে রো।
হাতে হাতে এটা একটু দেখি, দাঁড়াও। হাতে হাতে করি, টেবিলটাতে একটু ফাংশনাল এরর আসতেছে। আচ্ছা, হাতে হাতেই দেখি, একটু ফাংশনাল এরর আসতেছে, হাতে হাতে দেখি। স্লাইড। টেন, ফাইভ। চলেন শুরু করি। সরি, ওখানে একটু সমস্যা ছিল, একটু টেকনিক্যাল এরর। আমরা শুরু করি। আমরা বলছিলাম যে এটা প্রমাণ করবো এখানে। এ প্লাস বি বার সমান এ বার ইন্টু বি বার, আর এ ডট বি বার সমান এ বার প্লাস বি বার, এটা প্রমাণ করব। সত্যক সারণীর মাধ্যমে আমরা এটা প্রমাণ করব। তো প্রথমে আমি দুইটা নিই, ভ্যারিয়েবল নিই, এ বি। জিরো, জিরো, ওয়ান, জিরো, জিরো, ওয়ান, ওয়ান, ওয়ান নিলাম। এরপরে যেহেতু এ বার বি বার লাগবে, দেখেন এখানে এ বার আছে, বি বার, তাহলে আমি এ বার বি বারটা বের করে নিই। এ বার বি বার। আচ্ছা, এ বার মানে কি? এর উল্টো ভ্যালুগুলো। সো এখানে এর ভ্যালুগুলো এগুলা। আমি বলছি যে জিরোর উল্টা ওয়ান, সো ওয়ান দিলাম। এই জিরোর উল্টা ওয়ান, ওয়ান দিলাম। এই ওয়ানের উল্টো জিরো, জিরো দিলাম। এই ওয়ানের উল্টো জিরো হবে, সো জিরো দিলাম। তার মানে এই বারের ভ্যালুগুলো আসতেছে ওয়ান, ওয়ান, জিরো, জিরো। এবার বি এর রিভার্স করেন আপনি। জিরো আছে, জিরোর উল্টো ওয়ান, ওয়ান আছে, ওয়ানের উল্টো জিরো, জিরো আছে, জিরো উল্টো ওয়ান, ওয়ান আছে, ওয়ানের উল্টো জিরো। তার মানে বি এর ভ্যালু, বি বারের ভ্যালু আসলো ওয়ান জিরো, ওয়ান জিরো, ওয়ান জিরো, ওয়ান জিরো। এবার আমাদের আরো লাগবে এ প্লাস বি। যেহেতু এ প্লাস বি বার আছে, এ প্লাস বিও লাগবে। এ প্লাস বি নিলাম। এ প্লাস মানে বি মানে কি? এ আর বি যোগ করব। জিরো প্লাস জিরো জিরোই হয়। জিরো প্লাস ওয়ান, ওয়ান হইল। ওয়ান প্লাস জিরো ওয়ান হইল। ওয়ান প্লাস ওয়ান, ওই যে আমরা ব্যতিক্রম একটা দেখলাম, সেই ওয়ান। ওয়ান প্লাস ওয়ানে ওয়ানই হয়। তো এ প্লাস বির ভ্যালুগুলো আসলো জিরো, ট্রিপল ওয়ান। এই যে জিরো, ট্রিপল ওয়ান। এরপরে এ প্লাস বি বার, এটা লাগবে। এ প্লাস বি বার বের করি। এ প্লাস বি বার, তার মানে কি? এ প্লাস বি এর উল্টো। তো জিরো উল্টো ওয়ান, ওয়ানের উল্টো জিরো, ওয়ানের উল্টো জিরো। কত মজার দেখেন, ওয়ানের উল্টো জিরো। So, একটা সাইড কিন্তু আমাদের এক নম্বরের একটা সাইড বের হয়ে গেছে। এটা হলো দুই দেব। একের লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কিন্তু বের হয়ে গেছে। ওয়ানের লেফট হ্যান্ড সাইড বের হয়ে গেছে, দেখেন। এবার আমরা এ বার আর বি বার গুণ করব, কারণ এ বার আর বি বার এটা আছে। এ বার আর বি বার, সো আপনি যদি করেন এ বার ইন্টু বি বার করেন, তাহলে ওয়ান, ওয়ান, ওয়ানে গুণ করলে ওয়ান, ওয়ান আর জিরো গুণ করলে জিরো, জিরো আর ওয়ানে গুণ করলে জিরো, জিরো আর জিরো গুণ করলে জিরো। এখন দেখেন এটা হলো একের রাইট হ্যান্ড সাইড, ওয়ানের রাইট হ্যান্ড সাইড, হ্যান্ড সাইড। এখন দেখেন তো সূত্রর ওয়ানের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা। লেফট হ্যান্ড সাইডে এ প্লাস বি বার ছিল, এখানে এ প্লাস বি বার, আর রাইট হ্যান্ড সাইডে ছিল এ বার ইন্টু বি বার, এ বার ইন্টু বি বার। এখন দেখেন এ প্লাস বি বার সমান ওয়ান জিরো 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 আসছে। আবার এ বার ইন্টু বি বারে ওয়ান জিরো 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 আসছে, তার মানে দুইটা সমান। এটা আমরা সত্য সারণীর মাধ্যমে দেখলাম। ঠিক আছে? এবার আমরা দুই নম্বর সূত্রটা প্রমাণ করব। তার জন্য আহ তার জন্য আমরা আগে এ বিটা বের করে নিই। এ বি, তো এ ডট বি, এটা যদি বের করেন, এ আর বি গুণ দেবেন আপনি। জিরো আর জিরো গুণ করলে জিরো, জিরো আর ওয়ান গুণ করলে জিরো, ওয়ান আর জিরো গুণ করলে জিরো, ওয়ান আর ওয়ানে গুণ করলে ওয়ান।
পেয়ে গেলেন 0001। এবার হলো এ বি বার, এ ডট বি বার, এটা উল্টো বের করতে হবে। সো এটার যদি এই ইয়েটা উল্টো করেন, 0 উল্টো 1, এই 0 উল্টো 1, 0 উল্টো 1, 1 উল্টো 0। এখন আপনি দুইয়ের কিন্তু রাইট লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছেন, এ ডট বি বার। এটা হলো 2 নম্বর সূত্রের লেফট হ্যান্ড সাইড বের হয়ে গেছে। এখন 2 নম্বর সূত্র, তাহলে রাইট হ্যান্ড সাইডটা কত সেটা বের করি। এ প্লাস বি বার, এ এ বার প্লাস বি বার। এ বার প্লাস বি বার কি? এই দুটা যোগ করতে হবে, 1 1 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, 0 আর 1 যোগ করলে 1, 0 আর 0 যোগ করলে 0। দেখছেন, দুইয়ের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে। 2 নম্বর ছিল এ বি বার, এ বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। সো এ বি বার 1 1 1 0, আবার এখানেও দেখেন 1 1 0। তার মানে এই দুটো কিন্তু মিলে গেছে। সো আমরা শর্ত সারণীর মাধ্যমে এই দুইটা আমরা দেখলাম। এখন তিনটা ভেরিয়েবলের বেলায় সেটা আপনারা নিজেরা করবেন একদম সেম। শুধু একটা জিনিস আমি একটু দেখাইতে হবে তিনটা ভেরিয়েবলের জন্য। আমি একটু দেখাই দিই সেই জিনিসটা। মনে করেন এ বি সি আছে। এখন আপনি এই যে ভেরিয়েবল গুলো নিবেন, কিভাবে নিবেন সেটা, এটা একটা মনে রাখার জিনিস জিনিস আছে। সেটা হলো আপনার দুইটা কাজ করতে হবে। মেইন কাজ হলো এটা মনে রাখার জন্য আর কি, জিরোকে আপনি 1 বানানো হলো মূল কাজ আপনার, আর 1কে বানাবেন 0। যদি জিরোকে 1 হয়ে যায়, তাহলে আপনার পরের পার্ট, পরের গুলা যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে। আচ্ছা, তাই থাকবে, তাই থাকবে। এটার বেলায় কিন্তু না, এটার বেলায় কিন্তু যা আছে তাই থাকবে না। আপনার 0কে 1 বানানো হলো মেইন কাজ। 0কে 1 বানানো হয়ে গেলে তো আপনার তার কাজ নাই, তাহলে যা আছে তাই থাকবে। কিন্তু 1কে 0 বানালো আপনার, এরপর আপনি দেখবেন যে 0কে 1 বানানো যায় কিনা। তো আমি সেভাবে দেখি, দেখুন। তো আমি বলছি যে 0কে 1 বানানো মেন কাজ, 0কে 1 বানাইলেন, তাহলে পরেরটা যা আছে তাই। 0 ছিল, 0 নিচে 0 বসে গেল, 0 নিচে 0 বসে গেল। এই 0টা এখানে আসলো, এই 0টা এখানে আসলো, যা আছে তাই। এখন এই 1কে আপনি 0 বানাইলেন, 1কে 0 বানাইলেন, কিন্তু আপনার কাজ কিন্তু শেষ না। আপনার কাজ হলো 0কে 1 বানানো। তো এই 0টাকে এবার 1 বানিয়ে দেন, তাহলে আপনার কাজ শেষ। তাহলে এটা যা ছিল তাই হলো। ঠিক হলো? ঠিক আছে। এবার আপনি এই 0কে 1 বানালেন, আপনার কাজ শেষ। তাহলে যা আছে উপরে তাই, 1 0 সেটাই বসে গেল। এরপরে 1কে আপনি 0 বানালেন, আপনার কাজ শেষ না। 1কে আপনি 0 বানালেন, কাজ শেষ না। আপনার এই 0কে 1 বানাইতে হবে, এটা হলো মূল কাজ। এরপর কিছু নাই, এই জন্য যা আছে তা লিখলাম আমি। এরপর 0কে 1 বানানো মেন কাজ ছিল, করে ফেললেন। এগুলা যা আছে তাই বসে গেল, বসে গেল। 1কে 0 বানাইলেন, আপনার কাজ শেষ হয় না, 0কে 1 বানানোর কাজ করে দিলেন। এরপর যা আছে তাই থাকলো, কাজ শেষ। এরপরে 0কে 1 বানাইলেন, আপনার কাজ শেষ, উপরে যা আছে তাই থাকে। এইভাবে আপনি তিনটা ভেরিয়েবল নিয়ে বাকি সেকশন গুলো একই রকম গুণ, যে এ প্লাস বি প্লাস সি লাগলে সেইভাবে তিনটা একসাথে গুণ করবেন, রিভার্স লাগলে উপরে করে দিবেন। ঠিক আছে। এরপর এই 8টা ভ্যালু হয়ে গেছে। ঠিক আছে। এটা কিন্তু ভেরিয়েবল কিন্তু টু দি পাওয়ার এন আকারে আসে। যেমন আমরা যখন এখানে তিনটা ভেরিয়েবল 2 দি পাওয়ার 3, এই জন্য 8টা আসছে। দেখেন 8টা, 8টা সেকশন আসছে। আবার আগের বেলায় ছিল 2 দি পাওয়ার দুইটা ভেরিয়েবল এ বি, এই জন্য তখন 4টা আসছিল। এখানে তিনটা এবিসি, এই জন্য আমি এন এর বদলে 3 দিলাম, 8টা আসবে। এরকম 8টা, 1 থেকে এই পর্যন্ত দেখেন 8টা আসছে। ঠিক আছে, এরকম এইভাবে আপনারা এগুলা করে ফেলবেন, তাহলে এটা আপনাদের বাড়ির কাজ, আপনারা নিজেরা এটা করবেন। পার্থক্য যেটুকু ছিল সেটুকু আমি দেখাই দিলাম। আগে দুইটার সময় এরকম ছিল, 0 0, 0 রে 1 বানানোর কাজ ছিল। এটা যা আছে তাই করে দিলাম। 1 রে 0 বানালেন, কাজ শেষ হয় না, 0 রে 1 বানাইছেন। এই জন্য 0 রে 1 বানাইছেন, কাজ শেষ, 1টা 1 বসে গেল। ঠিক আছে, এটা ছিল দুইটার সময়। তখন এই জন্য 2 দি পাওয়ার 2 ছিল 4টা সেকশন। ঠিক আছে। এই এখন আমাদের যে মেন লজিক গেট নিয়ে আলোচনা করবো, দেখেন। লজিক গেট কি? লজিক গেট হলো একটা ডিজিটাল সার্কিটের যে বেসিক বিল্ডিং বিল্ডিং ব্লক বা হলো মৌলিক উপাদান। এটা কিন্তু এক বা একাধিক ইনপুট গ্রহণ করে আর একটা কিন্তু আউটপুট দেয়।
আইসির আইসি যে আমরা একটা চিপ দেখতেছি এখানে, এইটার মূলে কিন্তু রয়েছে আপনার এই লজিক গেট। আর এগুলো কিন্তু বুলিয়ান ফাংশন যে আছে তা বাস্তবায়নের জন্য ব্যবহৃত হয়। সো লজিক গেট কত প্রকার সেটা দেখি আমরা। লজিক গেট মূলত দুই ধরনের হয়। একটা হলো মৌলিক লজিক গেট, আর একটা হলো যৌগিক লজিক গেট। মৌলিক লজিক গেট আছে তিনটা, অ্যান্ড অর নট গেট। আর যৌগিক লজিক গেট কিন্তু দুই ধরনের আছে, বিশেষ গেট আর একটা হলো সার্বজনীন গেট। বিশেষ গেট হলো এক্স অর গেট, এক্স নর গেট। আর সার্বজনীন গেট হলো ন্যান্ড গেট আর একটা হলো নর গেট। এই, তারপরে হলো মৌলিক লজিক গেট কি সেটা দেখি আমরা। আচ্ছা, মৌলিক লজিক গেট দিয়ে আমরা হলো আসলে যে সকল যে আমরা গেট দ্বারা আমরা বুলিয়ান অ্যালজেব্রার যে মৌলিক অপারেশনগুলো বাস্তবায়ন করতে পারি সেগুলো হলো মৌলিক লজিক গেট। মৌলিক লজিক গেটের সাহায্যে কিন্তু সকল যৌগিক গেট ও যে কোনো ধরনের সার্কিট কিন্তু তৈরি করা যায়, এই জন্য এটার নাম মৌলিক গেট। আর ডিজিটাল যেই আপনার ইলেকট্রনিক্সে মৌলিক লজিক গেট রয়েছে কিন্তু তিনটা। একটা হলো অ্যান্ড অর নট, তিনটা আছে। অ্যান্ড হলো এইভাবে দেখায়, অ্যান্ড অর হলো এরকম, আর নট হলো এরকম। এখানে একটা ইয়ে আছে। এবার আমরা দুই ইনপুট বিশিষ্ট অর দেখবো, দুইটা ইনপুট দেবো, সেখানে অর কিভাবে কাজ করে, এন্ড কিভাবে কাজ করে, নট কিভাবে কাজ করে, এগুলা দেখবো। প্রথমে আমরা অরের বেলায় দেখি। দেখেন এই বিষয়গুলো কত মজার। আমি একটা সার্কিট দিয়ে এই বিষয়টা আপনি কিভাবে সহজে মনে রাখবেন সেটাও আমি দেখাবো। চলো, দুই ইনপুট বিশিষ্ট অর দেখি। সো দুইটা ইনপুট বিশিষ্ট OR, দুইটা ইনপুট অর হলো এরকম একটু, এই মাথাটা একটু কার্ভ আকৃতির এরকম। আর এন্ডের বেলায় হলো সোজা থাকে, সোজা এবং প্লাস ডি এর মতো। এন্ডের বেলায় ডি এর মতো। এ আর বি এটা কিন্তু যোগের কাজ করে। এ বি, এ প্লাস বি, মনে রাখবেন অর হলো যোগ। অরের মাধ্যমে আপনি ইনপুট যাই দেন সে দুইটা মাঝখানে যোগ করে দিবেন। এন্ডের বেলায় গুণ করে দেবে, আর নটের বেলায় রিভার্স করে দেবে, রিভার্স। এই হলো কাজ এই তিনটার। এই তিনটার এটা হলো কাজ। তো আমরা এখন দেখি যে কিভাবে কি হয়। যেমন এবার আমরা একটা সত্যক সারণীর মাধ্যমে দেখি। ইনপুট নেই আমরা এ, সরি, ইনপুট নেই আমরা এ, আর একটা হলো বি। এই দুইটা ইনপুট নিলাম আমরা, দুইটার জন্য ওই যে ভেরিয়েবল 1 0 0 1, আর একটা হলো 1 1 নিলাম। এখন পরের কাজ করে বললাম না, তাহলে এই দুইটা কি করবে, এ প্লাস বি করে দিল। এখন আপনি এ প্লাস বি যোগ করেন, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1। আর 1 1 ওই যে বুলিয়ান যোগ, ব্যতিক্রম বললাম, ওয়ানই হয়েছে। দেখছেন? এখন দেখেন এটা একটা সার্কিটের মাধ্যমে কত সুন্দরভাবে এটা করা যায়, দেখেন এটা বোঝা যায়। আপনি একটা ভোল্টেজ সোর্স দিলেন, ওকে, ভোল্টেজ সোর্স দিয়ে এখানে একটা সুইচ দিলেন, একটা সুইচ দিলেন, দিয়ে লাইট জ্বালাবেন। ঠিক আছে, একটা সিম্পল সার্কিট, একটা লাইট জ্বালাবেন। এখন এইটা মনে করেন আপনার সেই লাইট, সরি লাইটটা, এটা মনে করেন আপনার লাইট। আচ্ছা, লাইট। এখন দেখেন এই ভোল্টেজ সোর্সের কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। ভোল্টেজ সোর্স কিন্তু আপনার দুইভাবে থাকে, একটা হলো এইভাবে প্লাস মাইনাস থাকলে তো আপনি বুঝতেই পারতেছেন এটা প্লাস এটা মাইনাস। কিন্তু এখানে প্লাস মাইনাস কোনটা বুঝবেন, এটা বোঝার জন্য মনে রাখবেন বড়টা প্লাস আর ছোটটা মাইনাস। মাইনাস তো মানুষ এত বড় লেখেন, মাইনাস তো ছোট করেই লেখেন। তো এটা এইভাবে মনে রাখবেন যে ছোটটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। এখন সুইচটা এঁকে দিই। মনে করেন এখানে একটা সুইচ আছে, আর নিচে আর, সরি, নিচে আরেকটা সুইচ আছে। এটা হলো সুইচ নাম্বার এ, আর এটা হলো বি।
গেল। আমি একটা অন্য অন্য একটা পেন নেই, অন্য একটা পেন নেই, সেটা হলো গ্রিন নেই। কারেন্টটা এখান থেকে বের হয়েছে, সোর্স থেকে। কারেন্টটা সোর্স থেকে বের হলো, চাইতেছে। এখন তার সামনে দুইটা রাস্তা আছে, সে দুইটা ব্রাঞ্চ পাইছে, একটা যাবে এইদিকে, গেল। আরেকটা গেল এইদিকে, গেল। এই অবস্থায় কিন্তু আছে কারেন্ট। এখন দেখেন, এ মানে আমি বলছিলাম যে প্রথমে ওয়ান মানে হলো অন, বলছিলাম কিন্তু প্রথমে। আর জিরো মানে অফ। সো A0 B0 দুইটাই অফ, মানে ওপেন আছে সুইচটা। এই লাইনের সাথে এই লাইনের কোনো কানেকশন নাই, এখানেও কানেকশন নাই, এখানেও কানেকশন নাই। তাহলে কি লাইট জ্বলবে জীবনে? কানেকশন তো নাই, তার মানে অফ। অফ মানে জিরো, এই জন্য জিরো হয়েছে। এখানেও জিরো, এখানেও জিরো, দুইটাই জিরো। এটাও জিরো পাইলেন, এটাও জিরো দিলেন আপনি, দুইটা কানেকশনই অফ আছে। অফ মানে ওপেন আছে, এটার সাথে এটার কোনো কানেকশন নাই। এই লাইনের সাথে এই লাইনের কানেকশন নাই, এই লাইনের সাথে এই লাইনের কানেকশন নাই। তো না থাকলে আপনার কি লাইট জ্বলবে? জ্বলবে না। তার মানে লাইট অফ, অফ মানে জিরো, এই জন্য আউটপুট জিরো দিলেন। ঠিক আছে, এবার আসেন জিরো ওয়ান। আপনি এ দিলেন জিরো, আর বি দিলেন ওয়ান। আপনার এই কানেকশনটা তো অফই থাকলো, কিন্তু এই কানেকশনটা কিন্তু এটার সাথে লেগে গেল। এখন কারেন্টটা কিন্তু এখান দিয়ে যে আপনার লাইটটার সাথে পাবে, কানেকশনটা লাইটে কিন্তু কারেন্ট পাবে। তাহলে কি লাইট জ্বলবে? অবশ্যই জ্বলবে, যেহেতু কানেকশন পাইছে। এখান দিয়ে না যাক, এখান দিয়ে তো গেছে, এই ব্রাঞ্চ দিয়ে তো গেছে। তাহলে লাইট জ্বললে ওয়ান। সো জিরো ওয়ান আপনি যখন বসেছেন তখন ওয়ান। এবার আসেন ওয়ান জিরো, এ তো ওয়ান, আর বিতে জিরো। এ তো ওয়ান, বিতে জিরো। এটা বি ছিল। এ তো ওয়ান, বিতে জিরো। সো জিরো থাকলে এই কানেকশনটা তো ওপেন, এটা নিতে তো কারেন্ট যাবে না। ওয়ান ছিল, এই কানেকশনটা লেগে যাবে। সো কারেন্টটা তখন উপর দিয়ে যাবে, উপর দিয়ে যাবে, লাইট যাবে, লাইট জ্বললে কি ওয়ান। সো এই জন্য ওয়ান। এবার যখন ওয়ান আর ওয়ান দিলেন, আপনি দুইটাই ওয়ান ওয়ান দিলেন, এটা ওয়ান দিলেন, এটা ওয়ান দিলেন, তখন দুইটাই দুইটাই ইয়াটা কানেকশনটা পাবে। এই সাইড ওপেন না থাকে, এটার সাথে লেগে যাবে, ক্লোজড হবে। তো এটা ওয়ান, এটা ওয়ান, তখন কারেন্ট তখন এটা আসলে আলটিমেটলি একটাই হয়ে যায়। এটা আসলে এখানে দেখানো হয় নাই, একটাই হয়ে যায়। তখন কারেন্টটা আপনার যাবে, লাইট জ্বলবে কিন্তু। তো লাইট জ্বললে ওয়ান হয়েছে। এইভাবে আপনারা এটা মনে রাখবেন। তিন ইনপুটের বেলাও একই রকম ভাবে এটা করা যায়। আর একই রকম আপনারা দেখবেন, আরেকটা ভেরিয়েবল নেবেন, তিনটা নিয়ে চেক করবেন, একই রকম হবে। এটা নিয়ে বলার আর কিছু নেই। আরেকটা জিনিস মনে রাখেন, এখানে যে কানেকশনটা আছে, এটা কিন্তু প্যারালাল। এই দুইটা সুইচ কিন্তু প্যারালাল আছে। দুইটা আমি একটু দেখে, এখানে কিন্তু দুইটা সুইচ প্যারালাল। এখানে দুইটা সুইচ প্যারালাল আছে। এখানে কিন্তু দুইটা সুইচ প্যারালাল কিভাবে? এই সুইচটা আর এই সুইচ, এই বি দুইটা সুইচ প্যারালাল কিভাবে আমি বলি। প্যারালাল থাকে কখন, আর সিরিজ থাকে কখন, সেটা আমি বলি। প্যারালাল মানে হলো সমান্তরাল, আর সিরিজ মানে হলো, সিরিজের বাংলা কি? আচ্ছা, সিরিজের বাংলা, আহ, আচ্ছা থাক, এটা আমি ভুলে গেছি। এখন সিরিজের বাংলাটা কি আমি জানি না, একটু দেখে নেবেন। আচ্ছা, প্যারালাল মানে হলো সমান্তরাল, মানে দুইটা একই নোডে থাকবে। একই নোড কি, এখানে এ একটা নোড, আর আবার এখানে এ একটা নোড, দুইটা নোড কিন্তু। দুইটা নোডের দুই মাথা কিন্তু সেম কানেকশন থাকবে। যেমন এরকম একটা জিনিস আছে, মনে করেন এই এ আছে, আরেকটা জিনিস, এই দুইটার যদি এই মাথাটাও একই জিনিসে থাকে, আবার এই মাথাটাও একই জিনিসে থাকে, তার মানে এই দুইটা প্যারালাল আছে। এই দুইটার এই মাথাটা এর সাথে যা মন চায় তা থাকুক, কোনো অসুবিধা নেই। এখানে যা মন চায় তা থাকুক, অসুবিধা নেই। কিন্তু এই দুইটার দুই টার্মিনাল, দুইটার সেম হতে হবে। যেমন এটার এই টার্মিনাল, এটার এই টার্মিনাল দুইটা একই সাথে আছে, জয়েন্ট। এটার এই টার্মিনাল, এটার এই টার্মিনাল একই সাথে আছে, তার মানে এটা প্যারালাল। এবার আসি সিরিজ। সিরিজ সিরিজ হলো, মনে করেন এই একটা ব্লক, এই একটা ব্লক,
এই দুইয়ের মাঝখানে আর কিছু থাকতে পারবে না, এই মাঝখানে আর কিছু থাকতে কিছু মাঝে থাকলে কিন্তু সিরিজ নাই। এখানে যা মন চায় তা থাকুক, এই পাশে যা মন চায় তা থাকুক, কিন্তু মাঝখানে কিন্তু আপনার আর কিছু থাকতে পারবে না। মাঝখানে যদি কিছু থাকে, কোনো একটা ব্রাঞ্চ যায়, মনে করেন এখানে একটা ব্লক হইলো, এমনি গেল, তাহলে কিন্তু এটা সিরিজ নাই। সিরিজ হলো দুইয়ের মাঝখানে কিন্তু আর কিছু আসতে পারবে না। এই হলো নর্মাল সিরিজ প্যারালাল বোঝার জন্য। আচ্ছা, তিন ইনপুটেরটা আপনারা করবেন, এটা হোমওয়ার্ক। এবার হলো দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড। তার মানে ওরের বেলায় কিন্তু প্যারালাল কানেকশন ছিল, ঠিক আছে, সমান্তরাল। আচ্ছা, দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড, এটা আমরা দেখি অ্যান্ড। সো দুইটা নিলাম আমরা, এ বি নিলাম। তাহলে এখানে কি পাইলাম? এ বি, এ ডট বি পাইলাম আউটপুটে, কারণ গুণ করে। এই দুইটা এ বি, এই দুইটার এ বি করে দিল গুণ করে। এবার আমরা ইনপুট নিই, এ বি, জিরো জিরো ওয়ান, জিরো জিরো ওয়ান, ওয়ান ওয়ান। এটা ইনপুট কিভাবে নিতে হয় সেটা আমরা দেখছি। এবার এ বি করেন, এ বি, জিরো গুণ দিলেন, জিরো ওয়ান জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান, পেলেন ট্রিপল জিরো ওয়ান। এটা হলো এবি। এখন আমরা সপ্তক সারণীর মাধ্যমে দেখলাম। তো এখন আমরা সার্কিটের মাধ্যমে দেখি। আচ্ছা, এই দুইটা সুইচ আছে আগের মতো, এটা হলো সিরিজ কানেকশনও থাকবে। তো এখানে একটা লাইট আছে মনে করেন, এখানে একটা লাইট আছে। এখন এটা হলো এ, এটা হলো বি লাইট, সুইচ এ, আর এটা হলো সুইচ বি, প্লাস মাইনাস আগের মতোই। এবার এবার দেখেন কিভাবে কি হয়। আমি একটা পেন নেই। কারেন্টটা আগের মতোই প্লাস সোর্স থেকে বের হলো, বের হলো, বের হলো। এখন সে যাবে, এ মান জিরো, বির মানও জিরো, এ জিরো, এ বিও জিরো, দুটোই ওপেন। তাহলে কি এই কারেন্টটা এখানে বসাইতে পারবে? এখানে তো একটা লাইন এখান থেকে আর নাই, এখান থেকে নাই। তাহলে এখানে একটা লাইট থাকলে ওর সাথে কোনো কানেকশন নাই। আপনার মনে করেন একটা ব্যাটারি আছে বাসায়, প্লাস মাইনাস, আপনি এখানে একটা লাইট লাগালেন, এটা মনে করেন একটা লাইট, দুইটা তার ছিল, এখান থেকে দুইটা তার আছে। এখন এই দুইটা তারের সাথে যদি এই কানেকশন না লাগান, আপনি কি লাইট জ্বলবে? জ্বলবে না। বাসায় লাল থাকে একটা, কালো থাকে একটা। তো এখানে দুইটাই আপনার ওপেন, তাহলে লাইট জ্বলবে না। তার মানে লাইট না জ্বললে, এই যে জিরো আর জিরো দিলাম, জিরো পাইলাম। এবার জিরো ইন্টু ওয়ান, জিরো আর ওয়ান, এর মান জিরো দিলেন আর বির মান ওয়ান দিলেন। বুঝলাম ওয়ান দেওয়াতে বি কানেকশন লাগলো, কিন্তু জিরো তো লাগে না। তো কারেন্ট আইসা সেই আপনার এখান থেকে বাধা পায় আবার ফিরে যাবে, যাবে না এদিকে। তার মানে আউটপুট আমি লাইট জ্বলবে না, লাইট জ্বললো না। জিরো ওয়ান জিরো দিলেন, এর মান ওয়ান আর বির মান জিরো, এর মান ওয়ান আর বির মান দিলেন জিরো। সো এ বুঝলাম লাগলো, কিন্তু বির মান জিরো দেওয়াতে সে কিন্তু ওপেন, সে কিন্তু ওপেন। তাহলে কি লাইট জ্বলবে? জ্বলবে না, এই জন্য জিরো। ওয়ান ওয়ান দিলেন, এবার যে এবার আপনার কারেন্ট জ্বলবে, লাইট জ্বলবে, কারণ দুইটাই আপনার কানেকশন পেল। তার মানে সিরিজে দুইটাই ওয়ান ওয়ান হইলে তখন আমরা কানেকশন পাই, তখন লাইট জ্বলবে। ঠিক আছে, তিনটার বেলা আপনারা দেখে নেবেন, এটা আমি দেখালাম না। এবার আসেন নটে। নট গেটটা একটু বুঝবেন, নট গেট একটু বোঝার বিষয় আছে, যদিও ছোট। আমি দেখাই সার্কিটটা। এ দিলেন আপনি, আমি বলছি নটে করলে রিভার্স করে দিবে পুরো, এবার আবার এবার দিবেন, এ করে দিবে ও। এখন ইনপুট নেই, একটাই তো ইনপুট, জিরো আর ওয়ান। আউটপুটে কি পাবেন? এবার, তার মানে জিরো দিলে ওয়ান, ওয়ান দিলে জিরো পাইলেন। এবার সার্কিটে আসেন, সার্কিটে করেন। এই একটা সুইচ দিলাম এখানে, sorry, একটা সুইচ এখানে কানেক্ট দিলাম, আর এখানে একটা লাইট দিলাম, এখানে একটা লাইট দিলাম, এখানে একটা লাইট দিলাম, আর এখানে সুইচ। এখন দেখেন তো, এখন দেখেন কিভাবে হয়।
আপনি কারেন্ট তো সেই আগের মতো, এখানে প্লাস এখানে মাইনাস। তো কারেন্টটা এখান থেকে যাবে, এখান থেকে গেল এখানে, এখানে আসলো। এখন এর মান যখন জিরো, এর মান জিরো, তাহলে এটা ওপেন থাকবে। ওপেন থাকলে এখানের মধ্যে কোনো কারেন্ট যাবে না, কারেন্ট এখান থেকে বেরিয়ে দুইটা ব্রাঞ্চ পেলাম, আমি অন্য কলম নেই, তাহলে বোঝানো যাবে না। রেড নেই, রেড নিয়ে এটা কেটে ফেলি। এখান থেকে যে কারেন্ট যাবে তার, এখান থেকে গেল, এখান থেকে সে দুইটা ব্রাঞ্চ পেলো, যে কটা ব্রাঞ্চ পাবে সেদিকে যাবে, এদিকে একটা, এদিকে যাবে কারেন্ট, আর এইদিকে যাবে কারেন্ট। সো এই ব্রাঞ্চে যখন কারেন্ট যাবে সে ওপেন পাইছে, যাক, সে কিন্তু কারেন্টটা কিন্তু এখান দিয়ে চলে এখানে চলে গেল, তখন কিন্তু লাইটে কানেকশন পেয়ে গেছে, তার মানে লাইট জ্বলতেছে। দেখছেন, লাইট কিন্তু জ্বলতেছে তখন। সো জিরো যখন দিয়েছেন আপনার লাইট কিন্তু অন। এবার ওয়ান যখন দিবেন তখন কি হবে? আপনি এখানে জিরো না দিয়ে ওয়ান দিলেন, তখন কি হবে? এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হয়ে গেলে কি হইলো? কানেক্ট হয়ে গেলে কি হবে সেটা দেখেন। দেখেন, রেড, রেড না, আমার গ্রিন, গ্রিন লাইট লাগবে। কানেক্ট হয়ে গেলে কি হয় দেখেন, এর মান যখন ওয়ান, তখন কিন্তু সুইচ কানেক্ট হয়ে গেছে। সুইচ কানেক্ট হয়ে, এখন আপনার সামনে যদি দুইটা রাস্তা থাকে, একটা স্পিড ব্রেকার ভাঙা মনে করেন, বা স্পিড ব্রেকার দেওয়া আপনার সামনে, আপনি যাচ্ছেন, এখান থেকে দুইটা রাস্তা, আপনি এখানে পৌঁছাবেন মনে করেন, এখানে পৌঁছাবেন, এটা স্পিড ব্রেকার দেওয়া আর এটা ভালো, আপনি কোনটা দিয়ে যাবেন? স্পিড ব্রেকার দিয়ে যাবেন না ভালো রাস্তা দিয়ে যাবেন? অবশ্যই ভালো রাস্তা দিয়ে যাবেন। কারেন্টও এরকম, কারেন্টের সামনে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে আর কোনো শর্টেজ পার্ট থাকে বা শর্ট সার্কিট থাকে, তার মানে শর্ট সার্কিট মানে রেজিস্ট্যান্স নাই, ও একদম এরকম, যা তার মানে সে তখন ওই ওই পাত দিয়ে যাবে, রেজিস্ট্যান্স ওয়ালা পাত দিয়ে যাবে না। এখন লাইটের মধ্যে তো রেজিস্ট্যান্স আছে, লাইট জ্বলে না, লাইট জ্বললে একটা আইসকাল আরো লস হয়, আর লস হওয়ার কারণে একটা লস হয় হিট হিসেবে, লাইট কিন্তু গরম হয়, এটা কিন্তু একটা লস, হিট হিসেবে ডিসিপেট হয়। সো ও কিন্তু কারেন্টটা কিন্তু এখানে না গিয়ে রেজিস্ট্যান্স থাকার কারণে ও এখান দিয়ে ঘুরে আবার এই লুপ কমপ্লিট করে ফেলবে। সো এখানে যাওয়ার কোনো প্রশ্নই নাই, লাইট তখন জ্বলবে না। আরেকটা কারণ আছে, আপনি দেখেন, সেটা কি? আপনার এখানে কারেন্টটা যখন এখানে গেল, আপনার এই লাইটের দুই মাথা কিন্তু শর্ট হয়ে গেছে। দেখেন, এই লাইটের দুই মাথা শর্ট, এই লাইটের এটা পজিটিভ মাথা নেগেটিভ মাথা, এখন কারেন্টটা এইটা যখন ক্লোজ হয়ে গেল সুইচটা, তখন এই মাথাটা শর্ট হয়ে গেছে, এই মাথার এই মাথা শর্ট হয়ে গেলে লাইট তো পুড়ে যাবে। আপনি বাসায় যদি লাইট জ্বালায় একটা জিনিসের, মনে করেন পজিটিভ আর নেগেটিভ মাথা যদি একসাথে করে দেন, তাহলে কি ওই জিনিস থাকবে? মনে করেন একটা লাইট আছে, হ্যাঁ লাইট আছে, মানে একটা পজিটিভ মাথা লাগে, আমরা তার একটা দিয়ে দুটো একসাথে করে দিলাম ব্যাটারির সাথে, তাহলে কি থাকবে? এটা তো পুড়ে যাবে। তার মানে লাইট পুড়ে যাবে, জ্বলার তো কোনো সম্ভাবনাই নেই। সো যখন ওয়ান থাকে তখন এই সুইচটা ক্লোজ হয়ে যায়, ক্লোজ হয়ে গেলে আপনার এই লাইটটা পুড়েই যায়, তখন তো জ্বলার সম্ভাবনা নেই, এর জন্য জিরো। বুঝা গেল? এবার আসেন যৌগিক, যৌগিক গেট আমরা দেখি। যৌগিক গেট হলো অনেকগুলা, সে মৌলিক গেটের সাহায্যে এই গেটটা তৈরি করা যায়। যেমন আপনার ন্যান গেট, নট গেট, নর গেট, ন্যান গেট, ন্যান্ড, আর একটা হলো নর। তো ন্যান্ড হলো কি? অ্যান্ড যোগ নট। আর নর হলো কি? অর যোগ নট। দেখেন, এইগুলা কিন্তু মৌলিক গেট, অ্যান্ডও মৌলিক গেট, একটু আগে দেখলাম নটও মৌলিক গেট, অরও মৌলিক গেট, নটও মৌলিক গেট। আর এগুলারে কিন্তু সার্বজনীন গেটও বলে, এই ন্যান্ড আর নর এই দুইটাকে কিন্তু সার্বজনীন গেটও বলে। ঠিক আছে, যে যৌগিক গেট প্লাস সার্বজনীন গেট। ঠিক আছে, এরপর আসেন আমরা নর গেট দেখি। আমরা নর গেটটা দেখি, নর গেটটা কিভাবে হয় দেখি। নর গেট আমি বলছি অর প্লাস নট, অর প্লাস নট। আপনি অর দিলেন, এবার নট দিবেন না, নটের সামনে এরকম ছিল না এটা জিরোর মতো, সো আপনি নট দিয়ে দিলেন। এখন দেখেন এ বি, আপনি অরে কি পাইতেন? এ প্লাস এ বি দিলে
এখানে এ প্লাস বি পাইতেন না, সো এ প্লাস বি পাইলেন। আর নটের কাজ কি, উল্টা করে দেওয়া, এরপর একটা নট লাগাইলেন, সো এটারে সে উল্টা করে দিল, এ প্লাস বি বার, তার মানে এখন পাবেন এ প্লাস বি বার। সো এটা হলো নর, অর প্লাস নট। আগে অর হইলো এ প্লাস বি, তারপর নট হয়ে গেল এ প্লাস বি বার। ঠিক আছে, এরপরে হলো আমরা নর গেটটা একটু ট্রুথ টেবিলটা যদি দেখি, এ বি, এ এ, আরেকটা হলো বি, আরেকটা হলো এ প্লাস বি, আউটপুটে পেলাম এ প্লাস বি বার। সো আপনি আপনি ইয়ে নেন, আরে বাঁকা হইতেছে, 0 0 1 0 0 1 1 1। আচ্ছা, এটার আগে আরেকটা স্টেপ করি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এ প্লাস বি বার, এখন এ প্লাস বি কি, 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1 1, 1 ইন্টু 1 আগের মতোই 1। এখন এটা উল্টা করে দেন, এ প্লাস বি রে, 1 0 0 0। বুঝা গেল? অ্যান্ড অর, এখানে অর করলাম, আর এখানে করলাম ফাইনাল নট। সো এটাই হলাম নট। সো এটাই হয়ে গেল আমাদের ইয়া। তাহলে নর গেটের সত্যক সারণী, এ প্লাস বি বার হবে। এবার আসে ন্যান গেট, যেটা দেখলাম। এবার আসে ন্যান গেট। ন্যান গেট হলো এন প্লাস নট, এন্ড হবে প্লাস নট, এন্ড নটের জন্য একটা জিরোর মতো দিয়ে দিলাম। তো এ বি যদি নেন আপনি, তাহলে নটা কি, এন্ডে কি করতো, এ বি ইন্টু বি করতো, তাহলে এবারে ইয়া করে দিলাম, উল্টে দিলাম নটের জন্য এ বি বার। এটা হলো এরকম, এরপরে নট হইলো, তাহলে এ বি হইলো এখানে, আর এখানে নটের জন্য ইয়া হয়ে গেল এ বি বার। বুঝতে পারছেন? এই, এরপরে হলো একটা শতক সারণী যদি আমরা দেখি, হ্যাঁ, শতক সারণীটা দেখি, এ বি আগের মতোই 0 0 1 0 0 1 1 1। তো আপনি এ বি, তারপর এ বি বার, এ বি, দেন ফাইনালি পাবেন এ বি বার। সো 0 ইন্টু 0, 0 ইন্টু 1 গুণ করলে 0, 0 ইন্টু 1 করলে 0, এরপরে 1। এটা উল্টে দেন, 1 1 1 0, হয়ে গেলেন। এরপরে এই প্রশ্নটা দেখেন, ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ, সেটা সেই বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডে 2016 সালে আসছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বুয়েটের জব এক্সামে আসছে। এটা দেখেন কত ইম্পর্টেন্ট একটা জিনিস এটা। আমরা যে বললাম ন্যান গেট আর নর গেটের সার্বজনীন গেট, সেটা কিভাবে এটা প্রমাণ করে দেন। প্রথম দেখব, ন্যান গেট সার্বজনীনতা মানে কি। ন্যান গেট দিয়ে আপনি অ্যান্ড অর নট তিনটাই প্রমাণ করতে পারেন, নট দিয়েও অ্যান্ড অর নট তিনটাই প্রমাণ করতে পারেন, এই জন্য এটাকে সার্বজনীন গেট বলে, এই দুইটাকে। সো আমি আগে দেখি নট গেট বাস্তবায়ন, ন্যান গেট দিয়ে নট গেট বাস্তবায়ন, নট গেট বাস্তবায়ন দেখি, বাস্তবায়ন, চলেন দেখি। আমরা জানি নট গেটে কিন্তু একটা ইনপুট নিতে পারে, আর বাকিগুলা সব দুইটা ইনপুট, দুই বা ততোধিক ইনপুট নেয়। সো ন্যান গেট এখানে দিয়ে একটা ডট হবে। এখন দেখেন, আমি দুইটা ইনপুটেই এখানেও এ দিলাম, এখানেও এ দিলাম, তাই না? এটা এখানে এটার সাথে লাগিয়ে দিলাম, মানে কি দুইটা এ, তাহলে এ ইন্টু এ হইলো, আর নটের জন্য বার। তার মানে কি দাঁড়ালো, এ ইন্টু এ সমান কি, আমি আগে ওই যে ওই ইয়েগুলো দেখ, অ্যালজেব্রা গুলো দেখা, বুলিয়ান অ্যালজেব্রা সমান দেখ, এ ইন্টু এ, তার মানে এ বার হইলো। তার মানে নট গেটের সময় আমরা কি দেখছিলাম, একটা এ যদি দেই তাহলে এ বার করে দিলে তাহলে নট গেট বাস্তবায়ন হয়ে গেল। এবার আসেন এন গেট বাস্তবায়ন, এন গেট, এন গেট বাস্তবায়ন, বাস্তবায়ন। আচ্ছা, এন গেট বাস্তবায়ন আসে, আপনি এ বি দিলেন, তাহলে এখানে এ বি গুণ করবার নট আছে, এ বি বার করে দিবে। এখন এখানে এ বি বার, এর সাথে আবার ডাবল বার হয়ে যাবে না তাহলে? দেখেন,
এ বি বার, এখানে আবার আছে এ বি বার, তাহলে এ বি সমান কি হবে? এ বি হইলো, বুঝতে পারছেন? এই, এরপরে দেখেন এ বি ডাবল বার, ডাবল বার সমান এ বি। এবার হলো অর গেট বাস্তবায়ন, অর গেট বাস্তবায়ন, গেট বাস্তবায়ন, বাস্তবায়ন। এটার জন্য আপনি নেন, এ নিলেন, তাহলে এখানেও এখানেও এ ইন্টু এ, এ আসলো। এবার নটের জন্য এ ইন্টু এ বার হইলো, তার মানে কি এ বার দাঁড়াইলো এখানে। আর এখানে নিচেরটা এবার আসেন, নিচে মনে করেন নিলেন, সিমিলারলি এটা তাহলে বি ইন্টু বি হবে, বি ইন্টু বি বার আসবে এখানে, তাহলে বি বার পাবেন আপনি। এবার এই দুইটা যোগ করে দেন, এই দুইটা আরেকটা নেট দেন, তাহলে কি দাঁড়াইলো দেখেন, এ বার ইন্টু বি বার হোল বার হইলো না? এবার আপনি এটা ইয়ে করেন, তার মানে এ প্লাস বি, দেখেন কি হবে। এ বার আছে এখানে, এখানে আছে বি বার, এ বার বি বার, আর এখানে একটা নট, এটা তো গুণ হবে এবং নট হবে, দুইটা গুণ হইলে নট হইলো, নটের জন্য উপরে বার। এখন এই দুইটা আলাদা করে নিলাম, ওই যে ইয়ের মতো, উপপাদ্যের মতো আলাদা করে নিলাম, এই জন্য মাঝখানে প্লাস ডট ছিল, এই জন্য মাঝখানে প্লাস দিয়ে দিলাম। আর এই উপরে দুইটা থাকা আর না থাকা একই জিনিস, এ প্লাস বি, তার মানে অর গেট বাস্তবায়ন হয়ে গেছে। এবার আমরা নর গেটের মাধ্যমে এগুলা কিভাবে করতে হয় সেটা দেখি। অর গেটের মাধ্যমে, নর গেটের মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করতে হয়, যেমন নট গেট বাস্তবায়ন করি, নট বাস্তবায়ন করি। তো দেখেন, এ ছিল এখানে, তার মানে কি এখানে এখানে এ প্লাস এ হবে, উপরে বার হবে, এ প্লাস এ সমান এ, তার মানে নট গেটে বাস্তবায়ন, নট গেটে আমরা এ দিলে এবার পাই। এবার হলো এন্ড গেট বাস্তবায়ন, অর গেট বাস্তবায়ন দেখি। এটা, তারপরে এখান থেকে এখানে একটা ইয়ে আছে, ওগুলাতে দিছি। হুম, দিছি। এখানে ইয়ে আছে, নট গেটের একটা তো ইয়ে আছে, সেটা দিলাম, এখানে দিলাম। এখন দেখেন এ বি, তাহলে কি দ্বারা এ প্লাস বি বার, এখন এ প্লাস বি বার, তার মানে এখানে আবার কি হবে, এ প্লাস বি ডাবল বার হয়ে যাবে, কারণ এখানে আবার এটা একই ভেরিয়েবল দিচ্ছে, এখানে প্লাস বি বার, এখানে প্লাস বি বার, তার মানে দুইটা থাকে আর না থাকে একই জিনিস, এ প্লাস বি। অর গেটে আমরা দুইটা দিলে এ প্লাস বি হয়। এবার হলো এন্ড গেট, এন্ড গেট বাস্তবায়ন দেখি। So, এখানে একটা ভেরিয়েবল নিলাম, এখানে এটা এ বার পাবো, কারণ এ প্লাস এ ইন্টু বার, এটা কিভাবে পাই দেখেন, এ প্লাস এ বার, এ প্লাস এ সমান এ, তার মানে এ বার। আবার সিমিলারলি তাহলে বি বার পাবো, বি দিলে বি বার পাবো, তার মানে এই দুইটা এখন যোগ করে দেবো আর একটা নট গেট দিয়া, তাহলে কি পাইতেছেন দেখেন, এ বার প্লাস বি বার হোল বার। এ বার এ বার দিলাম, বি বার দিলাম, আর দুইটা যোগ করে ইনভার্স, যোগ করে রিভার্স করলাম। এখন একটু যে আলাদা করেন আপনি, আলাদা করছি, মাঝখানে প্লাস ছিল, ডট হয়ে গেছে, আর এটা ছিল, এটা আলাদা আলাদা করে নিলাম। এখন এই দুইটার মধ্যে থাকা আর না থাকা একই জিনিস, এ বি। সো এন গেটে যে আমরা আমরা যা দিই তা পাই, এন গেটে আমরা যদি, সরি তো নট ন্যান হয়েছে, এন গেটে আমরা এ বি দিলে আমরা এ বি পাই। এন গেট বাস্তবায়ন হয়ে গেল, এভাবে সবগুলি হয়ে গেল। এবার আর আর একটু আছে বিশেষ গেট, বিশেষ গেট হলো এক্স অর গেট আর এক্স নর গেট, এটা দেখেন, এক্স অর গেট, এটা হলো এক্স অর গেট, এক্স অর, আর একটা হলো এক্স নর, দেখেন এক্স নর। এটা মনে রাখার ইয়ে কি, বিশেষ এর জন্য একটু এরকম ফাঁকা আছে, আর অর এর জন্য অরের মতো, এক্স নর, এক্স বিশেষ গেট এর জন্য ফাঁকা আছে, আর এক্স নর মানে অর আছে তারপরে নট হবে, নর মানে কি না, অর প্লাস নট, এই জন্য এরকম হয়েছে। সো দেখেন এটার ইয়েটা পাই আমরা হলো এ এক্সক্লুসিভ বি, আর এটা পাই হলো, তাহলে এটার যেহেতু উল্টা, এক্স অর উল্টা, এ এক্সক্লুসিভ বি বার, এটা ভাঙলে পাই এ বার প্লাস এ বি বার, এ বি বার, আর এটাকে তাহলে রিভার্স করলে কি পাবেন আপনি, এ বার প্লাস, সরি
এ বি প্লাস এ বার বি বার। এগুলার ব্যাখ্যা কিভাবে আসে সেগুলা একটু এখন দেখালে ক্লাস অনেক বড় হয়ে যাবে। আহ, এটা এইভাবে আসে, এইভাবে এখান থেকে। ঠিক আছে, এবার বি প্লাস এ বি বার, এটা যদি আপনি ওটা করতে চান এটার পর একটা রিভার্স করলে এরপরে এটা ক্যালকুলেশন করলে এটা চলে আসে, কিন্তু বেশি না, এটা দেখলেই পারবেন আপনারা। এটা আমি আর দেখালাম না। এখন এটা দুইটার সত্য সারণী দেখি, এক্স অর গ্রেটেড এক্স অর নট গ্রেট। এ বি, সো আমি নিলাম 0 0, আবারও ইনপুট নিলাম 0 1 1 1। এখন আউটপুটে আমার এ বার বি প্লাস এ বি বারে কি আসে দেখেন। মনে রাখবেন, একটা ওয়ান থাকলে ওয়ান হয়, এটা মনে রাখার উপায়। যেমন একটা ওয়ান আছে, এনে 0 0 আছে নাই, 0 1 আছে, একটা ওয়ান আউটপুটে ওয়ান পাবো, একটা 1 0 আছে, একটা ওয়ান আছে ওয়ান, বাকি দুই ক্ষেত্রে জিরো পাবো। এটা হলো সত্য সারণী মনে রাখার উপায়। দেখেন, আর এটার উল্টাটা হলো ওইটা, এক্স নট, এটা সত্য সারণী, তাহলে কি হবে? 0 0 1 0 0 1 1 1। সো ওখানে বলছে যে একটা ওয়ান থাকলে ওয়ান হবে, আর বাকি সকল ক্ষেত্রে জিরো হবে। তার মানে এটার উল্টা, তার মানে 1 0 0 1। ঠিক আছে, একটা ওয়ান থাকলে তার মানে জিরো হবে এখানে, একটা 1 0, একটা 1 0, আর বাকি সকল ক্ষেত্রে 1 1। অথবা এটা করে এরপরে আপনি এটা রিভার্স করলেন, জিরোর বদলে এখানে জিরো ছিল, এখানে জিরো, আরে সরি, এখানে জিরো, এখানে পাইছেন ওয়ান, এখানে ওয়ান, এখানে জিরো, এটা রিভার্স করলেন ওয়ান, এখানে পেলেন জিরো, জিরো হলো ওয়ান। এটি মনে রাখেন যে এক্স অর বেলায় একটা ওয়ান থাকলে ওয়ান হয়, যেমন এখানে দুইটা জিরো, এখানে জিরো ছিল, এখানে একটা ওয়ান, আউটপুটে ওয়ান হয়েছে, এখানে একটা ওয়ান ওয়ান হয়েছে, আর বাকি সকল ক্ষেত্রে জিরো। এটা উল্টা করলে আবার এটা পায়, এক্স অর এর উল্টা হলো এক্স নট। এখন দেখেন এইটা আমরা ডিজাইন করি, বুলিয়ান ফাংশনটি আমরা ডিজাইন করি, চলেন। প্রথমে দুইটা আমরা নিই, আমরা এটা মৌলিক গেটের মাধ্যমে এটা আমরা ডিজাইন করি। আচ্ছা, আমার হাত স্লিপারি হয়ে গেছে। এ বি আমরা দুইটা নিলাম। এখন আমাদের দরকার এ বারও আছে বি বার আছে, তাহলে দুইটা নোট করে নিই আগে। মানে এই দুইটা নোট করে আমি এ বার বানিয়ে নিই, যেহেতু আমার এবার লাগবে। এই যে এখানে এবার আছে, তো এ বার পাই গেলাম। এখানেও বি নোট করে নিই, কারণ বি লাগবে, বি বার আছে। তো এখানে পাইলাম বি বার, এবার পাইলাম বি বার পাইলাম। এখন এ বার ইন্টু বি আছে দেখেন, তো এ বার ইন্টু বি আছে, আর এ বার বি, এ বি বার আছে। তো আমরা এ বি বারটা ডিজাইন করি। এ এ এ নিলাম, এরপরে বি বার, বি বার, এই দুইটা। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আপনি ডিজাইন করার সময় এখান থেকে ওভারলোড ওভারহেড করে নেবেন, না হলে শর্ট বোঝায়। এখানে আপনি ওভারলোড করে নেবেন, না হলে শর্ট বোঝায়। আপনি যদি এভাবে এভাবে নেন, তার মানে এটার মধ্যে মনে হয় যেন কানেকশন আছে, এই জন্য ওভারহেড করে নেওয়াটাই ভালো। ঠিক আছে, তাহলে আলাদা বোঝাবে। তাহলে এই গেল এটা লাইন, আর এটা হলো বি, বি বারের লাইন। তাহলে আমরা এখানে যদি এ বি চাই, তাহলে এ বি বার চাই, একটা এন এন করে দিলে হয়ে যাবে। এন করে দিলে এটা ছিল এ, আর এটা নিলাম বি বার, তাহলে ও গুণ করে দিবে, এ ইন্টু বি বার পাই গেলাম, এ ইন্টু বি বার, এ ইন্টু বি। এখন এ বার প্লাস বি দরকার আমাদের, তাহলে আমরা এ, আর একটা হলো বি বার, এটা আবার এন করতে হবে, তাহলে আমরা এটা পাবো। তাহলে এইটা হলো কি এ বার, আর এটা হলো, আচ্ছা আমাদের দরকার কি এ বি বার, এ বি বার পাইলাম, আর হলো এ বার ইন্টু বি। আচ্ছা আমাদের বি না এটা, আমাদের এটা লাগবে হলো বি, বি বার না। তাহলে এখানে পেলাম কি এ বার বি, সো এ বি বার আর হলো এ বার বি দুটি পেলাম। এখন এটা যোগ করতে হবে, যোগ করলে আপনি করে দেন, একটা অর দিয়ে যোগ করে দিবেন, একটা অর লাগবে, একটা অর লাগবে। তাহলে এ বি বার প্লাস এ বার বি হয়ে গেল।
তাহলে আউটপুটটা হয়ে গেল। ঠিক আছে, এ এ বার বি প্লাস হলে বি বার পেয়ে গেলেন। এরপরেরটা আসেন, এক্স নর। এক্স নর কি? এটার ইয়েটা আমরা দেখাইছি, সত্য সারণীও দেখাইছি ওই পাশে এক্স নরের। এবার হলো এক্স নর থেকে এটা আসে, সেটাও আমরা দেখাইছি। এখন এটা এটা কিভাবে ডিজাইন করে সেটা দেখে। চলেন, আগের মতোই এ নিলাম, বি নিলাম। তো আমার নট নট লাগবে দুইটারই, তাহলে নট মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতেছি আমরা। এটা হলো বি, তাহলে এটা এ, এইটা বি। আচ্ছা, আমার হাতটা একটু স্লিপারি হয়ে গেছে, এই জন্য একটু আঁকা বাঁকা, আপনারা এটা দেখলে বুঝবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার হলো এ বার ইন্টু বি বার লাগবে, এর জন্য এ বার ইন্টু বি বার, এটা নট দিয়ে দিলাম। এখানে আছে এ বার আর এখানে আছে বি বার, তাহলে এ বার বি বার পাইলাম। এবার বি বার পাইলাম, আর দরকার এ বি। তো এ বি নিই, এ আর বি, এই দুইটা নেই। তাহলে এই দুইটা থেকে পাইলাম এ বি। এখন যা যোগ করে দেবো অর দিয়া, অর দুইটা যোগ করে দিবে, দুইটা যোগ করা, দুইটা যোগ করার জন্য অর লাগবে, এই জন্য অর দিয়া দুইটা যোগ করে দেবো। তাহলে এ বার বি বার প্লাস এ বি পেয়ে গেলাম আউটপুট। ঠিক আছে, এবার আমরা দুইটা উদাহরণ দেখি, চলেন। এটা এটা একটা করি, আর পরে একটা আছে, এই দুইটা করে নিই। এটা শুধুমাত্র মৌলিক গেটের মাধ্যমে ব্যবহার করতে হবে। আপনি অন্য কোনো গেট ব্যবহার করতে পারবেন না, যেমন ন্যান গেট, নর গেট, এক্সর এগুলো, এক্স নর এগুলো ব্যবহার করতে হবে। শুধুমাত্র অ্যান্ড অর নটের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করতে হবে। সো আমরা করি, এ আর একটা হলো বি, দুইটা নেই। আমাদের এবি বানাতে হবে, এবি যেহেতু আছে এবি বানাতে হবে, এবি বানাই। এবি গুণ করতে হবে, তার মানে অ্যান্ড দিয়ে আমরা এবি পেয়ে গেলাম। এরপরে আমাদের এ প্লাস বিও লাগবে, তার মানে অদ দিয়ে এটা করতে হবে। এটা আমরা অদ দিয়ে পেয়ে গেলাম এ প্লাস বি। এরপরে আমাদের কি লাগবে? এ প্লাস বি বারো লাগবে, তার মানে একটা নট দিয়ে দিলাম। দেখেন, নেন দিলে কিন্তু নট, অন্য গেট দিলে আমরা কিন্তু এখানে ডাইরেক্ট করতে পারতাম, এখন যেহেতু দেয় নাই, তো তার একটা নট ইউজ করা লাগবে। তাহলে এ প্লাস বি বার পেয়ে গেলাম। এখন জাস্ট আপনার এ প্লাস বি বার পেয়ে গেলেন, এ বিও পেয়ে গেলেন, জাস্ট যোগ করে দিবেন। এখন যোগ করে দিবেন, যোগ করলে কি পাবেন? এখানে পাইলেন এ বি উপরে, আর নিচে পারলেন এ প্লাস বি বার। আপনার কিন্তু কাজ শেষ হয়নি, আপনি উপরে বারটা এখনো পান না, উপরে বারটার জন্য আর একটা নোট করবেন। তাহলে আপনি আপনার ফাইনাল অ্যান্সার পেয়ে যাবেন। এ প্লাস বি বার ছিল, আপনাকে আরেকটা বার করতে হবে। যোগ করলাম, এরপরে এটা জাস্ট উল্টা করে দিলাম। এখানে এ বি নিলাম এন্ড দিয়ে, এ বি দরকার, এ নিলাম বি নিলাম এন্ড দিয়ে গুণ করে দিল। এরপরে আহ আপনার অর দরকার এ প্লাস বি, এর জন্য অর দিয়ে এটা যোগ করে দিলাম। এরপর নট করে এ প্লাস বি বার করলাম। এরপরে দুইটার মাঝখানে যোগ ছিল, এটুকের মাঝখানে, সেটা আমি যোগ করে দিলাম, এটা পেলাম। আবার এবার দরকার ছিল, রিভার্স করে দিলাম, ব্যাস। আরেকটা উদাহরণ দেখি, এইটা দেখেন, এটা কিভাবে করা যায়। এটা হলো এ বি সি, তিনটা তিনটা ভেরিয়েবলের, সি আর এ বি সি। প্রথমে আমাকে এ বি সি, এটা কি? আচ্ছা, আমরা ন্যান গেট নর গেট কেন করব? ন্যান গেট নর গেট করলে আমাদের খরচ অনেক কম পড়ে। ঠিক আছে, ইকোনমিক্যাল এগুলা অনেক, এই জন্য আমরা ন্যান গেট নর গেট ইউজ করবো। সো যদি ন্যান গেট নর গেট ইউজ করা যায়, তাহলে সেখানে আমরা অর গেট দিয়ে বাস্তবায়ন করলে আসলে এটা ঠিক হচ্ছে না। আমরা যদি সুযোগ থাকে, তাহলে আমরা ন্যান গেট নর গেট ইউজ করবো, এটা ভালো হবে ওদের জন্য। যদি না বলে দেয় যে মৌলিক গেট দিয়েই বাস্তবায়ন করো, তাহলে কিন্তু ওগুলা দিয়ে ইউজ করতাম। আর যদি এখানে বলে না, আগের মতো, আগে যখন বলে দিয়েছিল শুধুমাত্র ওই যে মৌলিক গেট, তার মানে মৌলিক গেট ছাড়া কিছু ইউজ করতে পারিনি, কিন্তু এখানে মৌলিক গেটের কথা বলে না, তাই আমরা অন্য কিছু ইউজ করি। দেখি, এ বি সি, এটা কিন্তু আমরা নেন দিয়ে করে ফেলবো ডাইরেক্ট, দেখেন। এ বি থেকে আসলো বি,
সি থেকে আসলো সি। আমরা জানি যে নট ছাড়া বাকিগুলা দুইয়ের অধিক নিতে পারে। সো এ বি সি, নাইন গেট দিলাম, বি, এটা আসলো সি। সো তিনটা গুণ করবে, যে যেই কাজ এন্ড এর, তারপরে রিভার্স করে দিল, যেহেতু এন প্লাস নট। এ বি সি পেয়ে গেলাম। এখন আরেকটা দিব অর গেট দিয়ে, দেখেন এ প্লাস বি প্লাস সি, এটা এটা দিয়ে দিয়ে নর গেট দিয়ে বাস্তবায়ন করি, দেখেন কিভাবে। দেখেন এ, এটা এটা বি, এটা হলো সি, তার মানে তিনটা যোগ করছে এ প্লাস বি প্লাস সি। তার মানে এরপরে এটা অর প্লাস নট, তার মানে এটা রিভার্স করে দিল, যোগ করে রিভার্স করলো। এখন আপনার কাজ হলো জাস্ট একটা অ্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা, দুইটা গুণ মাঝখানে দেখেন, দুইটার মাঝখানে গুণ আছে। সো আপনি অ্যান্ড গেট দিলেন, এ বি সি দিলেন, আর এ প্লাস বি প্লাস সি বার দিলেন, শেষ আপনার। ওকে, এবার একটা একটু অ্যাডভান্স লেভেলে যাই। একটা এটা বুয়েট এমএসসি অ্যাডমিশন টেস্টে আসছিল, এটা বলছে যে NAND গেট দিয়ে এই এক্সপ্রেশনটা ড্র করতে বলছে। আচ্ছা আমরা করি, আমি করি, তারপরে আমি এটা এক্সপ্লেনেশন করতেছি কিভাবে করলাম। আচ্ছা, দাম এ, এ, দেখেন অনেকটা খালি, তো এটা দিয়েই দেখেন, সমস্যা নেই। আপনার এখানে ইনপুট হলো এ, দেখেন এই দুইটার ইনপুট কিন্তু এ বি বার, এটার এ, এটা বলে বি। তাহলে এখানে কি পেলেন, এ বি বার, যেহেতু এন প্লাস নট, এ বি বার পেয়ে গেলেন, গেল। এখন এ ইন্টু এ বি বার, তাহলে এখানে কি পাইলেন, এ, এ বি বার তো ছিলই, গুণও করবে, এটার উপর বার ছিল, আবার আরেকটা বার হবে, এটুকু পেয়ে গেলেন। এখানে এবার এইটার বেলায় পাবেন কি, এখানে এখানে ছিল এ বি বার, আবার এখানে ছিল বি, তাহলে বি গুণও করবে, আবার একটা নটও করবে, উপরে বারও করবে, করলো। এবার এই দুইটা যোগ করেন, আরেকবার হবে এবার। এবার এ ইন্টু এ বি বার, এইবার ইন্টু বি ইন্টু এ বি বার, এইবার সরি, বি ইন্টু এ বি বার, আরেকটা বার, এবার ফাইনাল আরেকটা বার হলে কিন্তু কিভাবে, এ ইন্টু এ বি বার হোল বার, এ ইন্টু এ বি বার হোল বার দিলাম, বি ইন্টু এ বি বার হোল বার, বি ইন্টু এ বি বার হোল বার। সো নেন কি, এ দুটার গুণ করলো আর উপরে বার করলো। এবার এইটাই কিন্তু আপনার, এইটা, এই সমীকরণটা আর এটা কিন্তু একই, কিভাবে সেটা আমি দেখাই, এখানে কিন্তু আপনার অ্যান্সার শেষ। দেখে কিভাবে আসে। মনে করেন এটা আমি দিলাম ওয়াই, ধরলাম ওয়াই, আউটপুট দিলাম ওয়াই, এটা যায় আসে না, কিছু একটা দিলে তো আসে না। আই ইকুয়াল টু আমাদের ছিল এ ইন্টু এ বি বার হোল বার, আর একটা ছিল বি ইন্টু এ বি বার হোল বার, আর উপরে ছিল টোটাল একটা কমন বার। এটা যদি আপনি ভাঙেন তাহলে কি পান দেখেন তো, এ ইন্টু এ বি বার আমি আগে ভাঙি, এইটুক ছিল, আর বি ইন্টু এ বি বার এইটুক ছিল। এখন আমি এই যে এটার উঠে দেব, এটারে আলাদা করে বলবো, আলাদা করলে দুইটার জন্য আলাদা দিলাম। আমরা বলছি যে এই দুটো মাঝখানে গুণ ছিল, এই জন্য এখানে প্লাস করে দিলাম, বুঝলাম। এরপরে আসেন,
দুইটা থাকা, এই দুইটা একসাথে থাকা আর না থাকা তো একই। আমি বলছি না একটু আগে যে দুইটা একসাথে থাকা আর না থাকা একই রকম। সো আপনি তাহলে এখন কি পাচ্ছেন, এ ইন্টু এ বি বার প্লাস বি ইন্টু এ বি বার। হয়ে গেল? এবার আসেন, এরে ঠিক রাখেন, এটারে ভাঙেন। এ বার প্লাস বি বার প্লাস বি রে ঠিক রাখেন, পরেরটারে ভাঙেন। এ বার প্লাস বি বার। দেখেন তো, এ ঠিক রাখলাম, এর দুইটা গুণ ছিল, সো মাঝখানে যোগ চলে আসে জন্য আর আলাদা আলাদা ইয়ে হয়ে গেল যোগ। এইটার বি রে ঠিক রাখলাম, এ বার বি বারে ভাঙলাম, তাহলে এই দুইটা মাঝখানে যোগ চলে আসলো, ডট ছিল মাঝখানে যোগ চলে আসলো। এবার গুণ করেন, আপনি এ দিয়ে জাস্ট এগুলো গুণ করেন। এ ইন্টু এ বার প্লাস এ দিয়ে বি রে গুণ করলে এ ইন্টু বি বার প্লাস বি ইন্টু এ বার বি প্লাস বি ইন্টু বি বার। আমি একটু আগে দেখাইছি যে এ এ বার সমান জিরো, তার মানে এটা সমান জিরো। আবার বি ইন্টু বি বার সমানও জিরো, তার মানে থাকে কি এ বি বার প্লাস এ বার বি। সো এটাই তো অ্যান্সার। আপনার কি বলছে, এ বি বার, সো এ বি বার হইলো প্লাস এ বার বি প্লাস এ বার বি। সো আপনার ওইটা যেটা পারলেন সেটাই অ্যান্সার। এটা আমি আবার আপনাকে এখানে দেখালাম। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ক্লাসটা করার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।